পানিহাটিতে নিষিদ্ধ মাদক সহ ধৃত এক। পানিহাটি ফেরিঘাটে নাকা চেকিং এ গ্রেফতার। কোন্নগর থেকে নৌকায় পানিহাটিতে অভিযুক্ত। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ মাদক। পানিহাটিতে নিষিদ্ধ মাদক সহ ধৃত এক। পানিহাটি ফেরিঘাটে নাকা চেকিং এ গ্রেফতার। কোন্নগর থেকে নৌকায় পানিহাটিতে অভিযুক্ত। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ মাদক। একজন সন্দেহজনক ব্যক্তিকে গাঁজার ব্যাগ সমেত ধরা হয়। মোটামুটি 12 কেজি 400 গ্রাম ওজন। ওনার তথ্য অনুযায়ী কোন্নগর থেকে আসছিলেন আর নিউ ব্যারাকপুরের দিকে যাচ্ছে। ফের বেনজির ভাবে মাঝরাতে বদল। রাজ্যের 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আর এর প্রতিবাদে চড়া সুর মুখ্যমন্ত্রীর। 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। গত 15ই মার্চ রবিবার বিধানসভা ভোট ঘোষণা হয়। ভোট ঘোষণার পর মাঝরাতে বেনজির বদল করে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। সোমবার ফের মাঝরাতে বেনজির বদল। রাজ্যের 20 জেলার 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যে 20টি জেলা থেকে 73 জন রিটার্নিং অফিসারকে কমিশন সরালো সেই জেলাগুলি হলো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। মুখ্যমন্ত্রীর বিধানসভা আসন ভবানীপুর। এই ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও সরিয়ে দিয়েছে কমিশন। 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে রিটার্নিং অফিসার থাকেন। মহকুমা শাসক পদমর্যাদার আধিকারিককে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি জারি করেন, প্রার্থীদের মনোনয়ন জমা নেন, মনোনয়নের স্ক্রুটিনি করেন, জয়ী প্রার্থীর সার্টিফিকেটে সই করেন। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বদল। পুলিশ ও প্রশাসনের খোল নলচে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। 15ই মার্চ বিকেলে ভোট ঘোষণা, 15ই মার্চ মাঝরাতে বেনজির বদল। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। 16ই মার্চ আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। পরের দিন 17ই মার্চ আবারও বদল। এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল করা হয়। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। সোমবার মাঝরাতে ফের বদল। এবার 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তুগলক হয়ে গেছে। ভাবছে অফিসার চেঞ্জ করে, চিফ সেক্রেটারি চেঞ্জ করে, সিপি চেঞ্জ করে, রিটার্নিং অফিসার চেঞ্জ করে বিজেপি কে জেতাবে। মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। প্রায় 200 মানুষকে হত্যা করেছে। অত্যাচার চলছে, কোর্ট নীরব। অফিসার ছিল সেজন্য হয়তো তাদেরকে বদলি হয়েছে। বহু জায়গায় এরকম বদলি হচ্ছে। মুখ্যমন্ত্রী একটা মৌরুষি পাট্টা বানিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী তো স্বয়ং তার বৈঠকে বলেছেন আমাদের চলছে না, চলবে না। তার মানে কি মুখ্যমন্ত্রী সেখানে নিজেদের লোক বসিয়ে রেখেছিলেন, তার কথা মতো
বসবে, সেই জন্য নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেওয়াতে তাদের সেই চক্রান্ত ফেল করেছে। নিউজ 18 বাংলা। জন রিটার্নিং অফিসার বদল, নন্দীগ্রামের বিডিওকে পাঠানো হয়েছে ভবানীপুরে। উত্তরবঙ্গে যাওয়ার আগে এই নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। সালের অগস্ট থেকে 2021 ফেব্রুয়ারি পর্যন্ত নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও ছিলেন সুরজিৎ রায়। তাকে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার করল কমিশন। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। 21 ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভোটে যেতেন, আর 21 ফের ডাবল সেঞ্চুরি করে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে তিনি রেকর্ড ভোটে যেতেন। এবারও তিনি ভবানীপুর থেকেই লড়ছেন। বিজেপি দাঁড় করিয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। গত 18 মার্চ কলকাতার 2 ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বদল করে নির্বাচন কমিশন। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করা হয় স্মিতা পান্ডেকে। স্মিতা পান্ডেকে 2021 সালে ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার অভিযোগ, ইচ্ছে করে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে পাঠানো হয়েছে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। নিউজ 18 বাংলা। একসময় সিএমওতে থাকা অফিসাররা এখন জেলা শাসক তথা ডিইও, দাবি শুভেন্দু অধিকারীর। মাননীয় বিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন, ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপি স্ট্যাম্প, কমিশন নিরপেক্ষ নয় বলে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিচুতলার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে প্রথমে দায় এড়ানোর চেষ্টা, আর তারপরে মারাত্মক ভুল বলে স্বীকারোক্তি কেরলের সিইওর। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে? বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, এবং এটা তার সবচেয়ে প্রমাণ। এটা নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি 2019 সালের। নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কেরল বিজেপির স্ট্যাম্প। কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, এবং এটা তার সবচেয়ে প্রমাণ। নির্বাচন কমিশন স্বশাসিত সাংবিধানিক নিরপেক্ষ প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের জারি করা বিজ্ঞপ্তিতে একটি রাজনৈতিক দলের স্ট্যাম্প এলো কিভাবে? এ নিয়ে চড়া সুর মমতার। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। चुनाव आयोग उन्हीं राजनीतिक दलों में भेदभाव कैसे कर सकता है? चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। এ নিয়ে কেরলের সিইও দপ্তর অবাক করা যুক্তি দেয়। নিচুতলার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে দায় এড়ানোর চেষ্টা। তারা দাবি করে সম্পূর্ণ ক্লারিক্যাল এরার। দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, তদন্ত চলছে।
ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন? নাও I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রথমে বললেন ক্লারিক্যাল এরার, তারপর মারাত্মক ভুল বলে স্বীকারোক্তি। The Commission looks at these lapses very seriously. The Commission has taken action and suspended that particular officer and have put in an inquiry by a senior IAS officer, and based on the outcome of that inquiry, further steps will be taken. জঙ্গলমহলে জমজমাট ভোটযুদ্ধ, দেওয়ালে দেওয়ালে লড়াই, পুরুলিয়ায় তৃণমূলের বাজি সরকারি প্রকল্প, পাল্টা অনুন্নয়নের অভিযোগে সরব বিজেপি। সরকারি সব পরিষেবা সব পাই, এখন অনেক অনেক পরিবর্তন, অনেক ভালো হয়েছে, এখন ভালো আছি। আমাদের ওইখানে জলের সমস্যা বহুত, জলের সমস্যা আছে একদমই নাই। পুরুলিয়া জঙ্গলমহল, মুখোমুখি লড়াই তৃণমূল বিজেপি। 2021 বিধানসভা ভোটে পুরুলিয়ার 9টি আসনের 6টিতেই জয়ী হয় বিজেপি, 3টিতে তৃণমূল। 24 লোকসভা ভোটের ফল অনুযায়ী 6টিতে এগিয়েছিল তৃণমূল, 3টিতে বিজেপি। এবার কি হবে? দুদলই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে। চলছে দেওয়ালে দেওয়ালে লড়াই। তৃণমূল জোর দিচ্ছে সরকারি প্রকল্পের প্রচারে, বিজেপির হাতিয়ার হিন্দুত্ব। কলাবেড়া অযোধ্যা পাহাড়ের ওপর প্রত্যন্ত গ্রাম। অনেক চেষ্টা করেও এই গ্রামে উন্নয়নের আলো পৌঁছানো যায়নি। বাধা ছিল দুর্গম রাস্তা। বছর 10 আগে গ্রামটাকেই নামিয়ে আনা হয় পাহাড়ের নিচে। এখন আগে থেকে মোটামুটি ভালো আছি, মানে গাড়ি ঘোড়া যাতা একটু সুবিধা, স্কুল আছে। আগে তো খুব কষ্ট করে উঠতে হতো গ্রামে, খুব রাত 8টা 9টা 10টা পর্যন্ত কুরমা হাট করতি, আবার রাতে উঠতি। আর কেউ অসুস্থ হলে খুবই পাহাড়ের উপর থেকে নিচে নামানো খুব কষ্ট। এক কথায় ভালো আছো? হ্যাঁ, জল আলো সবটাই সুবিধা, সরকারি সব পরিষেবা সব পাই, এখন অনেক অনেক পরিবর্তন, অনেক ভালো হয়েছে, এখন ভালো আছি। লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের অন্যতম সফল প্রকল্প। লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট বাক্সেও লক্ষ্মী লাভ করেছে তৃণমূল। এবারেও শাসক দলের দেওয়াল জুড়ে সেই লক্ষ্মীর ভান্ডারের কথা। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই, খুবই ভালো। দেখুন আমরা তো বেকার মানুষ, আমাদের তো আর সেরকম কোনো রোজগার নেই, তাহলে টুকটাক আমাদের জন্য, মহিলাদের জন্য সুবিধাই আছে, হয়েছে টুকটাক। সম্প্রতি বেকার ভাতা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার, যুবসাথী প্রকল্প, এরও প্রচার করছে তৃণমূল। আমাদের স্টুডেন্ট লাইফে টুকটাক যেটা খরচা চলে সেটা চলে এসে, মানে যেমন টোটো ভাড়া, গাড়ি যাওয়া আসা, তারপরে বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপে, কলেজের সুবিধা আছে, অনেক সুবিধা। যদি নিয়োগ গেলে একটু হয়তো ভালো করে, তাহলে আরো ভালো হইতো। বিজেপিও বসে নেই, তারা শান দিচ্ছে হিন্দুত্বে। তৃণমূলের উন্নয়নের দাবিও মানতে নারাজ বিজেপি। আমাদের ওইখানে জলের সমস্যা বহুত, জলের সমস্যা আছে একদমই নাই। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। বুধবুধে দুটি গাড়িতে 11 লাখ, নাকা চেকিং এর সময় উদ্ধার প্রায় 11 লক্ষ টাকা। একটি গাড়িতে 2.5 লক্ষ টাকার নগদ উদ্ধার হয়েছে, আরেকটি গাড়িতে 8,35,000 টাকা। আর বিস্তারিত জানাবে অর্পণ, রয়েছে আমাদের সঙ্গে। অর্পণ, এত টাকা কিভাবে এলো গাড়িতে, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে মঙ্গলবার রাতে কিন্তু বুধবুধ থানার অন্তর্গত যে মানপুর রোড আনন্দময়ী তলা রয়েছে, সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে নাকা চেকিং চলছে, এবং সেই নাকা চেকিং এর তল্লাশি চালানোর সময় কিন্তু পরপর দুটি গাড়ি, অর্থাৎ দুটি গাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার, নগদ টাকা উদ্ধার করে সেই নাকা চেকিং এ কর্মরত যারা পুলিশ আধিকারিক রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই টাকা
ব্যবসায়িক কাজে যাচ্ছিল নাকি ভোটের কোনো কাজে যাচ্ছিল তা কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং একটি গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 2.5 লক্ষ টাকা নগদ এবং আরো একটি গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 8,35,000 টাকা। এবং এই পরপর যে দুটি গাড়ি পৃথকভাবে এই যে টাকা উদ্ধারের ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। কারণ এই গোটা ঘটনায় ভূত থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে, কারণ টাকার যে বৈধতা কতটা রয়েছে তা কিন্তু গাড়িটি কোন পথে আসছিল? গাড়িটি একেবারেই কিন্তু দুর্গাপুর থেকে যাচ্ছিল বর্ধমানগামী এবং সেখানেই কিন্তু এই নাকা চেকিং যে পয়েন্ট রয়েছে আনন্দময়ীতলা, সেখান থেকেই কিন্তু এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়। গাড়িটা কি পশ্চিমবঙ্গেরই? একেবারেই কিন্তু যে গাড়ি থেকে টাকা আসছিল এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি যে কোন গাড়ি থেকে টাকা আসছিল, কিন্তু যে টাকা উদ্ধার হয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে যে গাড়ি থেকে পরপর দুটি গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা কিন্তু পুলিশ সেটা চালাচ্ছে এবং ম্যাজিস্ট্রেটের সামনেই কিন্তু সেই টাকা গোনার কাজ শুরু হয়। বেশ, ধন্যবাদ। পানিহাটিতে নিষিদ্ধ মাদক সহ ধৃত এক। পানিহাটি ফেরিঘাটে নাকা চেকিং এ গ্রেফতার। কোন্নগর থেকে নৌকায় পানিহাটিতে অভিযুক্ত। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ মাদক। পানিহাটিতে নিষিদ্ধ মাদক সহ ধৃত এক। পানিহাটি ফেরিঘাটে নাকা চেকিং এ গ্রেফতার। কোন্নগর থেকে নৌকায় পানিহাটিতে অভিযুক্ত। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ মাদক। একজন সন্দেহজনক ব্যক্তিকে গাঁজার ব্যাগ সমেত ধরা হয়, মোটামুটি 12 কেজি 400 গ্রাম ওজন। ওনার তথ্য অনুযায়ী কোন্নগর থেকে আসছিলেন আর নিউ ব্যারাকপুরের দিকে যাচ্ছেন।